শাল বিক্রেতার সঙ্গে আত্মীয়তার আড়ালে আদতে জঙ্গি ছক। ক্যানিং এর হাসপাতাল মোড় থেকে গ্রেফতার এক জঙ্গি জাভেদ মুন্সি। কাশ্মীরের পুলিশ এসে তাকে এখানে গ্রেফতার করে। আর কি ভয়ানক ছক ছিল তার, দেখুন। ক্যানিং থেকে গ্রেপ্তার তেহরিক এ মুজাহিদিন জঙ্গি। শনিবার রাতে ক্যানিং এর হাসপাতাল মোড়ের এই বাড়ি থেকেই কাশ্মীর পুলিশ ও রাজ্য পুলিশ গ্রেপ্তার করে জাভেদ মুন্সি নামে ওই সন্দেহভাজনকে। গোলাম মোহাম্মদ এখানে ভাড়া নিয়েছিল, কাশ্মীরে তিনি থাকতেন। এখন 20 থেকে 25 বছর ধরে তিনি এই বাংলাতেই ব্যবসা করছেন। এই বাড়ির ভিতরে যেখানে গোলাম মোহাম্মদের ভাড়া বাড়ি, সেই বাড়ির ভিতরে সে থাকছিল। এবং তারপরই কাশ্মীর পুলিশের কাছে ইন্টেল মারফত খবর যায় যে তেহরিক উল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর সদস্য মুন্সি সে এখানে লুকিয়ে রয়েছে। কাশ্মীর পুলিশ আসে, এসটিএফ এর সঙ্গে অভিযানে তাকে এখান থেকে গ্রেফতার করা হয়। কাশ্মীরের টেঙ্গোপোরার বাসিন্দা জাভেদ মুন্সি শনিবার রাতেই এই এলাকায় তার আত্মীয়র কাছে এসেছিল। এখান থেকে বাংলাদেশ পালানোর ছক কষেছিল জাভেদ মুন্সি, দাবি পুলিশের। কাল রাতে ওরা এসেছে, বললো ওর গেস্ট আসছে, ব্যাস এইটুকু। আরে রাত্রিবেলা রাত্রিবেলা 12টার দিকে কখন এসছে আমরা জানি না, আমরা ঘুমাচ্ছিলাম। পুলিশ এসে বললো যে তোমার বাড়ি একজন এসছে, তোমরা জানো? আমরা বললাম না। তারপর পুলিশই বললো ঠিক আছে, তোমাদের কোনো ভয় নেই, আর যে লোক আছে এদেরও কোনো সমস্যা নেই। আমার ঠিক বলতে পারছি না, ওরা বলছে ওদের জানাশোনা একদিনের জন্য নাকি ঘুরতে এসছে। আমরা এই প্রথম ভাড়া দিয়েছি, 1 মাস হচ্ছে ভাড়া, আর উনি শাল বিক্রি করে এখানে সবাই চেনে। ধৃতের আত্মীয়ের দাবি জাভেদ জঙ্গি তা তারা জানতেন না। জাভেদ মুন্সিকে আপনি চিনতেন? হ্যাঁ হ্যাঁ, ও জামাই বাবু। জামাই হয়, কিভাবে চিনতেন? ও ছিল 19 তারিখে, না এসে চলে গেল, বললো আমি অন্য জায়গায় যাবো, তো ওখানে ধরে গেল। ও আবার কাজে এসেছিল, বলবো আমি কাজ করবো, এই জন্যই ও বিকালে করেছে। বিকালে ও রাস্তার কোথায় বাজারে কি আনতে গেল, ওখানে না না। ও কোনো ব্যাগ নিয়ে এসেছিল? হ্যাঁ, একটা ব্যাগ। ব্যাগে কি ছিল? শুধু জামা কাপড়? নিজের জামা কাপড়, নিজের জামা। কোনো ল্যাপটপ বা কিছু? না 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 না। শনিবার গভীর রাতে জাভেদ মুন্সিকে গ্রেপ্তারের পর রবিবারই আলিপুর আদালতে তোলা হয় তাকে। ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে কাশ্মীর। উনি অ্যাকচুয়ালি ওখানকার যে মুসলিম লীগ, ওখানকার মুসলিম লীগকে ওটাকে আপনার রিভাইভাল করার জন্যে ওখানকার যারা আপনার কিছু ইয়াং পিপল তাদের মধ্যে প্রোপাগেট সেসেশনিস্ট মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলোকে প্রোপাগেট করার জন্যে ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে মানে জয়েন করার জন্য ওই মুসলিম লীগে। আর ও হলো মোশাররত আলম, মোশাররত আলম গ্রুপের একজন মেম্বার। তো ওখানে বিভিন্ন এই আপনার অ্যাক্টিভিটিসের সঙ্গে, আনলফুল অ্যাক্টিভিটিসের সঙ্গে উনি জড়িত বলে ওনাকে আপনার ইউএপিএ ওই একটা 10 এবং 13 ধারায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে। কাশ্মীরের সাহিবগঞ্জে নাশকতার ঘটনা, সেই ঘটনায় জড়িত ছিল জাভেদ। 2011 শওকত শাহ খুনের ঘটনায় জড়িত জাভেদ। তার বিরুদ্ধে ইউএপি এর 10 ও 13 ধারায় মামলা। জম্মু কাশ্মীরের মুসলিম লীগকে সক্রিয় করার উদ্যোগ। ওই এলাকার যুবকদের উদ্বুদ্ধ করত জাভেদ। নিষিদ্ধ সংগঠন মুসারাত আলমের মাধ্যমে যোগাযোগ। জাভেদ মুন্সি মূলত আইডি বিস্ফোরক। শুধু তাই নয়, বাংলাদেশ লাগোয়া ভারতের যে কটি স্টেট রয়েছে, ভারতের যে কটি রাজ্য রয়েছে, সেই রাজ্যগুলিতে অবাধ যাতায়াত ছিল এবং সেই রাজ্যগুলিতে বিগত 2 থেকে 2.5 বছর ধরে সেই রাজ্যগুলিতে ঘুরে বেড়াচ্ছে। মূলত এই যে জঙ্গি, এই জিহাদি জঙ্গি, এবং সবথেকে বড় বিষয় যে আইডি বিস্ফোরক বিশেষজ্ঞ, এই ধরনের এক্সপ্লোসিভ স্পেশালিস্ট একজন জঙ্গি এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের লাগোয়া সীমান্তবর্তী এলাকার রাজ্যগুলিতে ঘুরে বেড়াচ্ছে মূলত নাশকতামূলক কাজকর্ম চালানোর উদ্দেশ্যে। পিঙ্কি অধিকারী ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেখুন, এই বাংলা জঙ্গিদের জন্য আতুরঘর। কেন? আচ্ছা, কেরল থেকে এক জঙ্গি ধৃত।
তার এক অদ্ভুত যোগসূত্র পাওয়া যাচ্ছে বাংলার সঙ্গে। কিভাবে সম্ভব? আরে ওই জঙ্গির যে ভোটার কার্ড নিঃসন্দেহে ভুয়ো, সেই ভোটার কার্ডের ঠিকানা মিলছে আমাদের এই বাংলার নওদার, মুর্শিদাবাদের নওদার। আচ্ছা, এখানেই শেষ নয়, হরিহর পাড়া থেকে, মুর্শিদাবাদের হরিহর পাড়া থেকে যে মনিরুলকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে তো আরো চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। দেখুন একবার। মুর্শিদাবাদের হরিহর পাড়া, এই হরিহর পাড়া থেকেই গ্রেফতার হয়েছিল দুই জেএমবি জঙ্গি। ধৃতদের নাম মনিরুল শেখ ও আব্বাস আলী। এবার তাদের জেরা করে উঠে এলো একাধিক হাড়হিম করা তথ্য। হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি মনিরুল শেখকে জিজ্ঞাসাবাদে একাধিক তথ্য পেয়েছে গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে যে এবার তাদের নজরে, অর্থাৎ গোয়েন্দাদের নজরে কিন্তু এই ধৃত জঙ্গি মনিরুল শেখের হোয়াটসঅ্যাপ চ্যাট। মোবাইল থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য। মনিরুল যোগাযোগ রাখত একাধিক গ্রুপের সঙ্গে। জঙ্গি গ্রুপের সদস্য মনিরুল ও আব্বাস। মোবাইল ফোনে মিলেছে একাধিক অ্যাপ। প্রায়শই বাংলাদেশে যেত মনিরুল শেখ। বারবার জেএমবি নেতাদের সঙ্গে করে বৈঠক। সাব শেখ নাম লেখা রয়েছে এবং তার যে নির্বাচনের ক্ষেত্র সেটা হচ্ছে ৭৪ নম্বর নওদা দুর্লভপুর দক্ষিণ পাড়া, অর্থাৎ নওদা বিধানসভা কেন্দ্রের আন্ডারে কিন্তু তার এই ভোটার কার্ডের নাম কিন্তু লেখা রয়েছে। এবং এই ভোটার কার্ড সে যেটা জানা যাচ্ছে যে এই সাদরাদি সে যখন মুর্শিদাবাদে আসে এবং মুর্শিদাবাদের এই হরিহর পাড়ার মনিরুল শেখ এবং আব্বাস আলী এদের মাধ্যমে কিন্তু এই ভোটার কার্ড সে সংগ্রহ করে। অন্যদিকে তদন্তে পুলিশের হাতে নতুন আরো অনেক তথ্য। 19শে ডিসেম্বর অসম পুলিশ সাদ রদিকে গ্রেফতার করে কেরল থেকে তার ভোটার আইডেন্টিটি কার্ড মুর্শিদাবাদের সেই কার্ড দিয়েই আধার ও পাসপোর্ট তৈরি হয়েছিল বলে দাবি। তৃণমূলের কাছে ভোট আগে, তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের হয়েও মুখ্যমন্ত্রী হন ওনার তো অসুবিধে নেই, আমার অসুবিধে আছে, আপনার হয়তো অসুবিধে হলে হতে পারে, কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে, কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন। রাজ্যের প্রশাসন কেন্দ্রের প্রশাসনের সাথে কেন বসছেন না, বা কেন্দ্রের প্রশাসন রাজ্যের প্রশাসনের সাথে বসছেন না কেন? এটা তো একটা সিকিউরিটি, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের নাগরিকদের সুরক্ষার ব্যাপার। তাহলে সুরক্ষার ব্যাপারে যারা চিন্তিত নয়, যেসব সরকাররা চালাচ্ছেন বসে, তাদের তো ইস্তফা দিয়ে দেওয়া উচিত এতক্ষণে। জঙ্গি দুষ্কৃতি এক এক করে বাংলায় পরিবর্তন হচ্ছে সাম্রাজ্যের। কোথায় পুলিশ, কোথায় পুলিশের ইন্টেলিজেন্স, এসব নিয়েই চিন্তা বাড়ছে এ রাজ্যের। এই যেমন ক্যানিং থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে আত্মীয়ের বাড়িতে এসেছিল জঙ্গি জাভেদ, তা জানতেও পারেনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।